সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মীদের জন্য ভিসা বন্ধের কোনো দাপ্তরিক তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এই বিষয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের কাছেও কোনো তথ্য নেই। তবে যে 53 জনের শাস্তি হয়েছে কূটনৈতিক প্রক্রিয়ায়, তাদের দেশে এনে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশের প্রবাসী কর্মীরা। আইন না মেনে এমন সমাবেশ করায় 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং একজনকে 11 বছর কারাদণ্ড দেয় দেশটির আদালত। এর জেরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ পায়, যা সঠিক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই, কোনো ধরনের চিঠি আসে নাই, কোনো ধরনের তথ্য আমরা পাই নাই। আমরা পাইলে পরে আপনাদেরকে জানাবো। অ্যাম্বাসেডর বাংলাদেশে নিযুক্ত, ওনার সাথেও যোগাযোগ করেছি, উনিও এখনো কোনো কিছু জানে না। বিশ্লেষকরা বলছেন, কর্মীদের পাঠানোর আগে সঠিকভাবে তাদের দেশটির আইন কানুন বুঝিয়ে না দেয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং একই সাথে আমাদের যে সকল কর্মীরা সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আমি একটা অনুরোধ করতে চাই, যারা কর্মী প্রেরণ করে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, তাছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি রয়েছে, যে দেশে কর্মী প্রেরণ করুক না কেন, তারা সে দেশের নিয়ম কানুন, রীতি, আচার আচরণ সবকিছু যাতে প্রি ডিপার্চার ব্রিফিংয়ে খুব ভালো করে বুঝিয়ে দেয়। কোথাওকার গালি, কোথাওকার বুলি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের যে কর্মীরা এই ভুলটা করেছে, আমি মনে করব এটার থেকে আমাদের কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। দণ্ডপ্রাপ্ত কর্মীদের জীবিকা নিশ্চিতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। তারা যে ভুল করেছে, সেই ভুলের জন্য যদি আমরা সংযুক্ত আরব আমিরাতের সরকারকে বুঝিয়ে যে তোমরা তাদেরকে সেখান থেকে তাদের জামিনের ব্যবস্থা করো বা তাদেরকে দেশে ফিরিয়ে দাও, আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করব, তাহলে কিন্তু আমাদের প্রবাসী কর্মীরা তাদের মধ্যে একটা আতঙ্ক দূর হয়ে যাবে, তারা একটা স্বস্তি পাবে। সবাইকে অনুরোধ করব, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। 2013 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রেখেছিল আরব আমিরাত। তবে ভিজিট ভিসায় গিয়ে কর্মী ভিসায় তা রূপান্তরের সুযোগ ছিল। করোনার পর 19 ক্যাটাগরিতে 2022-23 সালে 5 লাখ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে দেশটি। বিএমইটির তথ্য অনুযায়ী এরপর প্রায় 2 লাখ কর্মী দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।